এই যে আদম এবং হাওয়ার যে স্বর্গের যে গন্ধম ফল খাওয়ার যে কাহিনীটা, এটা পবিত্র কোরআন শরীফে যেমন আছে, ঠিক বেদেও ওরকমতে আছে। বেদের থেকে আমি অবিকল একদম হুবহু বেদ থেকে যেভাবে আছে আমি সেভাবে আপনাদেরকে তুলে ধরতেছি। আপনারা দেখেন বেদে কীভাবে আছে। দেখেন, দুটি পক্ষী বন্ধুভাবে একই বৃক্ষে বাস করে। তাদের মধ্যে একটি অর্থাৎ পাখি সাধু পিম্পল ভক্ষণ করে, অন্যটা করে না, সে শুধু অবলোকন করে। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে লাইন নম্বর 19 আর বেদের পৃষ্ঠা নম্বর 104 যদি আপনারা দেখতেন। তো এই যে বৃক্ষের যে ফল খাওয়ার যে কাহিনীটা, সেটা যেমন বেদেও আছে, কোরআনেও আছে। আর একটা বাক্য বলি বেদ থেকে, কেশী নামক যে দেব, তিনি অগ্নিকে, তিনি দুলোক ও ভূলোককে ধারণ করেন, সমস্ত সংসারকে কেশী আলোকের দ্বারা দর্শনযোগ্য করেন। এই যে জ্যোতি, এরই নাম কেশী। এই যে কথাটা বললাম, এই যে লাইনটা বললাম, এই একই কথা আছে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে। আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, আর এখানে বলা হয়েছে এই যে জ্যোতি, এরই নাম কেশী। এই যে পার্থক্য, মানে এই জ্যোতিকেই বলা হয়েছে কেশী। আর একটু বিস্তারিত বলতে গেলে, মানে অবিকল বেদে যা লেখা আছে সেটাই বলতেছি। কেশী নামক যে দেব, তিনি অগ্নিকে, তিনি দুলোক ও ভূলোককে ধারণ করেন, সমস্ত সংসারকে কেশী আলোকের দ্বারা দর্শনযোগ্য করেন। এই যে জ্যোতি, এরই নাম কেশী। অর্থাৎ এই সূর্যকে করেন, অর্থাৎ গোটা সংসারকে, অর্থাৎ গোটা পৃথিবীর কথা বলা হয়েছে এখানে। গোটা পৃথিবীকে আলোকময় করেন কে? এই সূর্য। সেই সূর্যের কথা বলা হয়েছে যে এই কেশী এর আলোকের দ্বারা দর্শনযোগ্য করে, অর্থাৎ দিনের আবির্ভাব ঘটে। এটা একটু কঠিন ভাষা, তো এটা বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু বিষয়টা কিন্তু এক এবং অভিন্ন। এই যে জ্যোতি, এরই নাম কেশী, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে যদি আপনি দেখতেন। অর্থাৎ ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে যে কথাগুলো বলা আছে, যে এই জ্যোতির দ্বারা দিন হয়, অন্ধকার দূরীভূত হয়, এই একই কথা সূরা নূরের 25 নম্বর আয়াতে আছে, যদি আপনারা দেখতেন। বোঝা গেছে বিষয়টা? আল্লাহ হাফেজ।